আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহফুজুর রহমান খান রকি, জেকে ফিটনেস ট্রেনার একজন ইনস্ট্রাক্টর। আজকে আমি আপনাদেরকে ব্যাকের খুব কমন অ্যান্ড মোস্ট ইফেক্টিভ একটা ওয়ার্কআউট দেখাবো, সেটা হচ্ছে ল্যাট পুল ডাউন। আসেন। সো বেসিক্যালি ল্যাট পুল ডাউন ওয়ার্কআউটের আগে আমরা ব্যাকের অ্যানাটমিটা একটু বুঝি। আমাদের ব্যাকে যে মাসলটা ল্যাটিসিমাস ডরসি অ্যান্ড টিরেস মেজর অ্যান্ড টিরেস মাইনর সবগুলো মাসলই টার্গেট করে ল্যাট পুল ডাউন, তবে ল্যাটিসিমাস ডরসাইটাকে বেশি টার্গেট করে। মানে প্রাইমারি টার্গেটেড মাসল হচ্ছে ল্যাটিসিমাস ডরসাই, আর বাকি দুটো মাসলগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি। সো আসেন আমরা প্রথমত ওয়ার্কআউটটা শুরু করি। আমরা এক বিগ নিব এইখান থেকে 4 আঙ্গুল, জাস্ট 4 আঙ্গুল নিয়ে, মানে শোল্ডার থেকে একটু বাহিরে আমরা ধরবো। বসে আমাদের সিট র্যাকটা আছে, এই সিট র্যাকে নিটা লক করব। লক করে আমি যেভাবে আপনাদের আগের ভিডিওতেও বলেছি, আমাদের প্রত্যেকটা পুশ বা পুল মুভমেন্টের আগে আমরা ব্রিথ ইন করব, কারণ অক্সিজেন অনেক ইম্পর্টেন্ট আমাদের বডির স্ট্রেংথের জন্য। সো ব্রিথ ইন, নিঃশ্বাসটা হোল্ড করব অ্যান্ড পুল, এখানে হোল্ড করে নিঃশ্বাস ছেড়ে দিব। আবার নিঃশ্বাস নিতে 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 ছাড়বো, ব্রিথ ইন করে পুল করব। আচ্ছা, এইখানে আমাদের ম্যাক্সিমাম ইয়াংস্টার যারা নতুন আসে তারা যে ভুলটা করে, তারা গ্রিপটা করার পরে যখন ওয়েটটাকে পুল করার সময় হাতটাকে এরকম রোল করে দেয়, এরকম রোল করে পুল করে। এই যে পুল করছে হাতটাকে এরকম রোল করে, এর ফলে কি হয়, আমাদের ফোকাসটা, টেনশনটা ল্যাটিসিমাস ডরসাই থেকে সরে আমাদের ফোর আর্মসে চলে আসে, যার কারণে দেখা যায় যে আমাদের ল্যাট মাসলের চেয়ে আমার ফোর আর্মস বেশি ফ্যাটিক হয়ে যায়, পরে আর ব্যাকের ওয়ার্কআউটগুলো আমরা পারফর্ম করতে পারি না। সেক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো, আমরা ওভারহ্যান্ড গ্রিপ করব এইভাবে, মানে থামস আপ, ওভারহ্যান্ড গ্রিপ করে আমরা ওয়েটটাকে যখন পুল করব তখন আমাদের ফোর আর্মস থেকে গ্রিপটা একদম স্ট্রেট থাকবে, আমরা এরকম রোল করব না। রোল করলে আমাদের ফোর আর্মস কানেক্ট হয় এবং ওয়ার্কআউটটা মারাত্মকভাবে ভুল হয়, অ্যান্ড আমাদের ল্যাট থেকে টেনশন সরে আমাদের ফোর আর্মসে চলে আসে। সো এইরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই স্টে টিউনড টু জেকে ফিটনেস অ্যারিনা অ্যান্ড ফলো আওয়ার পেজ। আসসালামু আলাইকুম।